أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد كلما هداه الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. दिल जिंदा व बेदार अगर हो तो तदरीज, दिल जिंदा व बेदार अगर हो तो तदरीज, बंदे को आता करते जश्ने कराओ, बंदे को आता करते जश्ने कराओ। अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मौला की अदा और जाहिल की अदा और परवाज़ है दोनों की अगर एक फ़ज़ा में, परवाज़ है दोनों की अगर एक फ़ज़ा में, उसका जहाँ और शाही का जाओ। जीते की जिगर चाहिए शाही का तजस्सुस, जीते की जिगर चाहिए शाही का तजस्सुस, जीते तेरे बेरोशनी दानिश परहंग, कर बुलबुल मायूस की तबलीग से तौबा, कर बुलबुल मायूस की तबलीग से तौबा, बुलबुल फक़त आवाज़ है मायूस फक़त रंग, बुलबुल फक़त आवाज़ है मायूस फक़त रंग। मायूस अल्लाह के मेहरबानी या अल्लाह ताला हमको कोई शुक्र अदा करने से दुनिया समस्त काज को पार करे और के करीब के हाथ में जवाब शायद आगे आशा को करे आदि के दरबार में वहां पर के शुक्र अदा करेंगे। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक की इच्छा, अल्लाह पाक का मोहब्बत पर भालोबासा, अल्लाह पाक का तुझे तुझे दीन काज में व्यवहार करे
মহব্বত করেন না, তার সাথে আল্লাহ সম্পর্ক নাই, যাকে আল্লাহ পছন্দ করেন না, তাকে আমরা দিনের কাছ থেকে সরাইয়া দেন। যেমন অন্য কথার কথা, সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে দিয়ে আল্লাহ পাক দিনের কাজ করান, দিনের কাজগুলো যার দ্বারা আল্লাহ তাআলা করান, সেই ব্যক্তিগুলো ভাগ্যবান ব্যক্তি। তো গত সপ্তাহে আলোচনা চলতেছিল পবিত্র রবিউল আউয়াল মাসের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, মৃত্যু দিবস, মিলাদুন নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন, এই মাসেই মৃত্যুবরণ করেছেন, আমরা জানি সবাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বড় মুহসিন, উম্মতের জন্য বড় কি বলে মুহসিন, দয়ার সাগর নবী। এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহ রাসূলের উম্মতের জন্য। মরার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল উম্মতের কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। উম্মতের চিন্তা করছেন, উম্মতের ব্যাপারে ফিকির করছেন। যেদিন আল্লাহ পাকের খাস ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে কবর শরীফ থেকে, রওজা শরীফ থেকে জাগাবেন হাশরের ময়দানের জন্য, ফায়াকুমু মিন কবরিহি, হুজুর কবর থেকে উঠবেন এবং বলবেন আমার উম্মতের কি অবস্থা। সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পরেই সর্বপ্রথম শব্দ হবে আমার উম্মতের কি অবস্থা। জিবরাইল এমন মায়ার নবী, এমন ভালোবাসার নবী আমরা পাইছি, যার বুকটা ভরা ভালোবাসা, মুহাব্বত। দাবি করা তো সহজ, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। জশন, জুলুস, ঈদে মিলাদুন নবী, এগুলো দাবি করা সহজ। জীবনের মধ্যে, লাইফের মধ্যে নবীর আকৃতিটাকে আনা, এটা বড় কঠিন। কারণ নবীজি চেহারা মুবারকের মধ্যে দাড়ি ছিল, আমি বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমার মুখের মধ্যে দাড়ি নেই। এই ভালোবাসার দাবিটা হলো মিথ্যা। কিছু বলা লাগবে না, সুরত দেখলেই বোঝা যাবে যে সে নবীকে ভালোবাসে কি বাসে না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার তরিকা। একেবারে রওজা শরীফের কাছে গিয়ে সবসময় থাকে, কিন্তু সুন্নতের কোনো আমল নাই। আর বাংলাদেশের এক কোনায় সবসময় থাকে, কিন্তু নবীর সুন্নত ছুটে গেলে বড় কষ্ট পায়। বলেন তো, দুই ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূল কাকে বেশি পছন্দ করে বলেন তো? যে দূরে থাকে কিন্তু রাসূলের সুন্নত ছুটে গেলে কি পায়? কষ্ট পায়। একবার আমি রওজা শরীফের লগে থাকি, আমার বাসা মদিনায়, আমার বাসা মদিনায় যাইতে আমার মাত্র 2 মিনিট সময় লাগে। আমাদের পাকিস্তানের বড় একজন আলেম হযরত মাওলানা শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, হযরতের নামটা প্রায় বয়ানে আমি আপনাদের সামনে উদ্ধৃতি হিসেবে পেশ করি, হাওয়ালা রেফারেন্স হিসেবে পেশ করি। অনেক বড় আকাবের আমাদের নাম হলো মাওলানা শফি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তার ছেলে সন্তান বর্তমানে যারা আছেন পাকিস্তানে, অনেক দুনিয়ার মধ্যে অনেক খ্যাতিমান আলেম, শেখুল ইসলাম। তো তাকে উসমানী সাহেব দামাত বারাকাতুহু নিজে একদিন এক জায়গায় বলছেন এবং কলমেও ধরছেন কথাটা। হযরত শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে বাবা জানেন ছোট্ট একটা ওয়াকিয়া, যে আমি মাঝে মাঝে আমার আব্বা জানের সাথে উমরায় যাইতাম, উমরা করার জন্য যাইতাম, মাঝে মাঝে হজেও যাওয়ার সুযোগ হয়েছে। আমার আব্বা সবসময় মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার পরে বাবু সালাম দিয়ে সব মানুষগুলা রওজার কাছে কাছে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দেয়। আমি আমার বাবাকে অনেকবার বারাহা দেখছি, রওজা শরীফ থেকে একটু দূরে একটা দেয়াল আছে, একটা দেয়ালের পিছনে দাঁড়ায়, আল্লাহর রাসূলের রওজা থেকে একটু দূরে দেয়ালের পিছনে গাটা ঘেঁষা দিয়ে তারপরে দাঁড়ায় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, ও হাবিব, আপনার উপর সালাত ও সালাম। অনেক টাইম পর্যন্ত চোখ বন্ধ করে কি যেন কথা বলে, সুবহান। দূরে থেকে আল্লাহর রাসূলকে সালাম করে।
আমি বিষয়টা বুঝতে পারলাম না যে এত কাছে রওজা আসার পরেও আমার বাবা যান রওজার কাছে কেন যাইতেছে না। কি বলেন, আমরা যখন মদিনায় যাব, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায়, আমরা সুযোগ পাইলে একবার রওজার কাছে যাবো কিনা বলেন? একবারে রওজার কাছে গিয়ে ছিদ্র দিয়ে দেখবো, যদিও পুলিশ ওখানে বাধা দেয়, আমাদের মন চায় এত কাছে গিয়া আল্লাহ রসুলকে দেখা বা হুজুরকে সালাম দেওয়া, মহাব্বত যেহেতু আছে কাছে যাইতেই মন চায়। তো জিজ্ঞেস করার আমার সাহস হইতেছে না। তাকে ইসমাইল সাহেব বলতেছেন যে আমার বাবা জানকে কি জিজ্ঞেস করবো, আমার ভয় হইতেছে। আমার আব্বা জান ইন্তেকালের কয়েক বছর আগে আমাকে একদিন বলে, তাকি উসমানীকে বলে, তাকি একটা ওয়াকিয়া শোনো। এক ব্যক্তির উপরে একটা জিনিস প্রকাশ হয়েছে। নিজের নাম বলে না, বলে এক ব্যক্তির উপরে কি যেন আলাপচারিতা শুরু করে দেয়। হঠাৎ করে একদিন ইলহামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে দেখায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখায়, সুবহানাল্লাহ, দেখায় ও শফি, ও আমার উম্মত, একটা কথা ভালো করে বুঝো, যে ব্যক্তি আমার রওজার সব সময় কাছে থাকে কিন্তু আমি নবীর সুন্নতের অনুসরণ করে না, আমি নবীর সুন্নতের পাবন্দি করে না, আমার রওজার একবারে পাশেই থাকে, আমি নবীর কাছাকাছি তার বাড়ি, কিন্তু আমার সুন্নতের তার সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নতের সাথে কোনো তাআল্লুক নাই, সে আমার থেকে অনেক দূরে। বলেন আল্লাহ রাসূল কি বলে? সে আমার থেকে অনেক দূরে। আর তুমি সুন্নতের অনুসরণ করো, যেই সুন্নতের অনুসরণ করে যদিও আমার থেকে পালাইতে চাও, যদিও আমার থেকে দূরে থাকতে চাও, কিন্তু মনে রেখো তুমি মরার পরে সবার আগে আমার কাছে থাকবা। সুবহানাল্লাহ। জিসমানি দূরত্ব, শারীরিক দূরত্বকে রাসূল দূরত্ব বলেন নাই, শারীরিক দূরত্বকে রাসূল দূরত্ব হিসাবে গণনা করেন নাই। হুজুরের কাছে এটার মানদণ্ড হলো হুজুরের ভালোবাসার মহব্বত, এটাই হইল কানুন। আমরা যারা ইশকে নবীর দাবি করি, নবীর ভালোবাসা মহব্বতের দাবি রাখি, আমরা সব সময় এটা চিন্তা করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হচ্ছে, আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করতেছে, আল্লাহ রাসূলকে কেউ গালি দিতেছে, আমি তার জবাব দিচ্ছি কিনা। যদি আমি চুপ থাকি তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে এখনো সুন্নতের রং আসে নাই। আমার দিল ব্যথা হয় না কেন, আমার দিল ঘামে না কেন? সাথে সাথে আমার জবাব দিতে হবে যে আমার নবীকে নিয়ে তুমি খারাপ মন্তব্য করতেছ, জবাব আমাকে দিতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এমনকি প্রত্যেকটা হায়াওয়ান আল্লাহ রাসূলকে ভালোবাসে। তিরমিজি শরীফের riwayat, আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন, এত নূরানি চেহারা ছিল আল্লাহ রাসূলের। ইযা রাআহু বদিহাতান হাবাহু, আল্লাহ রাসূলকে যদি কেউ হঠাৎ দেখতে ভয় পেয়ে যেত, খুব ভয় পেয়ে যেত আল্লাহ রাসূলকে হঠাৎ কেউ দেখে, এত রৌনক ছিল চেহারা। আল্লাহ রাসূলকে যদি কেউ, আল্লাহ রাসূলের সাথে কেউ অনেকদিন উঠা বসা করছে, চলাফেরা করছে বা বসছে, হুজুরের বয়ান শুনছে, কথা শুনছে, তো আল্লাহ রাসূলকে সে ভালোবাসতে, আল্লাহ রাসূলের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। এটাই আল্লাহ রাসূলের নিয়ম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছেন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। বলেন কার ইচ্ছা অনুযায়ী? ভাই, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আর আল্লাহ রাসূলকে বানাইছেন আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী। আল্লাহ রাসূল যেভাবে হতে চাইছে ওইভাবে বানাইছেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সব দোষ ত্রুটি থেকে আপনাকে আল্লাহ মুক্ত রাখছেন, গুনাহ থেকে মুক্ত, জিন্দেগি পবিত্র, পবিত্র জিন্দেগি দিয়ে আমি আপনাকে পাঠাইছি অনুসরণের জন্য। মানুষের আপনাকে অনুসরণ করবে আর জান্নাতে যাবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে তুমি কিয়ামতের জন্য, বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত। তো এটা অনেক কঠিন প্রশ্ন। মাতা সাআ, আয় মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে, আমি কিয়ামতের অপেক্ষায় আছি। কি বলেন, আমাদের মধ্যে কি শক্তি আছে নি আমরা কি কিয়ামতের অপেক্ষায় আছি কথা বলতে পারবো? কথা কয় না। আমরা কিয়ামতের অপেক্ষায় আছি বলতে পারবো? বলেন, কখনোই বলতে পারবো না। কারণ আমরা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি? দাজ্জালের নাম শুনলেই ভয় লাগে। কিয়ামত আর অনেক পরে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, অনেক ফিতনা আসবে, দাআবাতুল আরদ আসবে, ঈসা মসিহ আলাইহিস সালাম আসবে, মাহদী আলাইহিস সালাম আসবেন। এরা আসার পরে কিয়ামত শুরু হবে। তো সাহাবী যখন এটা জিজ্ঞেস করলেন মাতা সাআ, আল্লাহ রাসূল বললেন ওয়া মা আ'দাদতা লাহা, হে সাহাবী আমার, প্রিয় সাহাবী আমার, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এত ইয়াকিনের সাথে বলো যে কিয়ামত কখন হবে। বলে আমি কোনো প্রস্তুতি নেই নেই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে একটা কথা আছে যে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সামনে বসা, আমি আমার নবীকে, আমার হাবিবে কিবরিয়া নবীকে অনেক ভালোবাসি, এটুকু আমার ইয়াকিন আছে। আল্লাহর রাসূল কি বললেন? আল মারউ মা মান আহাব্বা, ঠিক আছে, যে যাকে ভালোবাসে, যার সাথে যার হৃদয়ের সম্পর্ক আছে, হাসরের ময়দানে তার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। যার সাথে নামাজের সম্পর্ক আছে, নামাজি মানুষের সাথে সে হাসরের ময়দানে উঠবে। যার সাথে রোজাদারের সাথে সম্পর্ক আছে, রোজাদারের সাথে তার হাসর হবে। যার সাথে নামাজের সম্পর্ক নাই, সে বেনামাজির সাথে উঠবে। বেনামাজি কারা? ফিরআউন, হামান, এদের সাথে উঠবে। এটা বাস্তব কথা। আমি যত পরেই আসি না কেন, আমার হাসর নবীর সাথে হবে। আর নবীর সাথে যার হাসর হবে তার হিসাব সহজ, তার হিসাবের রাস্তা বড় সহজ। সে দুনিয়া থেকে চলে যাবে তো তার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত থাকতে হবে অন্তরে। রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে না থাকলে ওই লোকটা কখনোই জান্নাত যেতে পারবে না। আর জান্নাতে গিয়েও রাসূলের মহব্বত, রাসূলের দিদার হবে। যার সাথে নবীর যত সম্পর্ক ছিল, যার সাথে নবীর যত ভালোবাসা ছিল, সে তত কাছে থাকবে রাসূলের। কারণ আল্লাহ রাসূলের বিচ্ছেদ দুনিয়ার কোনো মাখলুক সহ্য করতে পারে না। এত মহব্বত আর এত ভালোবাসা দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় জুমা পড়াইতেন, জুমার নামাজ পড়াইতেন, জুমার নামাজের সময় হুজুরের যে মিম্বর ছিল, এটাকে মিম্বর বলা হয়। কি বলা হয় বলেন? আর এই পুরো জায়গাটাকে বলা হয় মেহরাব। দুইটা নাম, এইটার নাম মিম্বর, এটা পুরা এই যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ান ওই জায়গাটার নাম কি বলেন? মেহরাব। মেহরাব এটা আরবি একটা শব্দ, ইসমে জরফের সিগা, ইসমে আলার সিগা, ইসমে আলার সিগা। মানে মেহরাবের অর্থ হলো যুদ্ধের রণক্ষেত্রের জায়গা, যুদ্ধের স্থান, যেখানে থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। মসজিদে নববীর এই মেহরাব থেকে আল্লাহ রাসূল 27টা, সর্বমোট 27টা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, নিজে গেছেন এবং সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। মোট কয়টা? 27টা। এই মেহরাব থেকে ইসলামী রাষ্ট্র বলে এই জায়গা থেকে ঘোষণা আসবে, এটাই হবে আসল জায়গা। অথবা আরেকটা অর্থ হলো মেহরাবের নিচে তখনকার সময় বড় বড় তলোয়ার রাখা থাকতো, যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসবে তো এখান থেকে তলোয়ার নিয়ে দৌড়। এখন এটার অর্থই তো অনেকে জানে না, মেহরাব শব্দের অর্থ কি।
তো হুজুর যখন খুতবা দিতেন, আল্লাহ রাসূলের যে মিম্বরটা ছিল, সেই মিম্বরটা ছিল একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ, কি গাছ বলেন? খেজুর গাছ। খেজুর গাছের অনেক প্রশংসা হাদিস শরীফে আছে। আল্লাহ রাসূল বলেন, এমন একটা গাছের নাম বলো তোমরা। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন। ওই মাঠের মধ্যে, ওই ময়দানের মধ্যে যেখানে শীতকালে সব গাছের পাতা ঝরে যায়, সব গাছের পাতা কি যায় বলেন? কিন্তু একটা গাছ এমন আছে যে গাছের পাতা ঝরে না, ওই গাছটা মুসলমানের মতো। ওই গাছটা কার মতো বলেন? মানে মুসলমানের মতো। বলো তো গাছটা কি গাছ? আপনাদের তাকে ইশারা দিচ্ছি কি আপনারা পারছেন? সব সাহাবায়ে কেরাম বলে আমরা ফাদাহান নানজুরু ইলা শাজারাতিল বাওয়াদি, জঙ্গলের যত গাছ আছে সব গাছের মধ্যে আমরা নজর করলাম, পরীক্ষা করলাম, আমাদের যেহেনে কোনো গাছের নাম আসতেছে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, ওনার যেহেনের মধ্যে চলে আসছে, মানুষ ছোট, বয়স কম ছিল তখন, বালিগ হয়নি, কিন্তু এত বড় বড় আকাবের সাহাবার মাঝে উনি যদি বলে তাহলে বাকিরা লজ্জা পাবে না যে তোমরা পারলে না, ছোট পিচ্চি সাহাবী পারলো। এইজন্য উনি এই ইজতিহাদ করে গাছটার নাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যেহেনে আসছে, তারপরেও গাছটার নাম তিনি বলেন নাই। আল্লাহ রাসূল অনেকক্ষণ চুপ থাকার পরে বলে যে গাছটার নাম হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ, গাছটার নাম কি গাছ? মুসলমানের মতো গাছটা সব জায়গায় খেজুর গাছ কাজে লাগে, একবারে মাথা থেকে নিয়ে গোড়া পর্যন্ত সব জিনিস। মানুষের একটা হাত কাইটা ফেললে মানুষ বাঁচে না, মনে বলে বাঁচে। খেজুর গাছের একটা সাইড কাটলে রসের জন্য দেখবেন শীতকালে এক সাইড কাটে, এই গাছটা মরে যাওয়ার কথা, কিন্তু মরে না, বাঁচে। এবং ফায়দা দেয় কিনা, রস দেয় কিনা, একটা সাইড কাটা হচ্ছে, অন্য গাছের একটা সাইড কাটবেন, দেখবেন পরের বছর গাছটা মরে। এই গাছটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন বাসায় যাওয়ার পরে যে বাবা, হুজুর যখন প্রশ্ন করছেন আমার যেহেনের মধ্যে জবাবটা চলে আসছে যে গাছটা খেজুর গাছ। বাবা বললা না কেন তুমি? বললে তো ভালোই হতো, আপনাদের মতো বড় আকাবের সাহাবা সবার সামনে আমি উত্তরটা কিভাবে দেই? আপনারা লজ্জা পাবেন, শরম পাবেন, আমি সাহস করি নাই। বলছে বেটা তুমি যদি উত্তরটা দিতা তাহলে তোমার বাবারই তো সম্মান পাবো। কি বলে, ঠিক না? ছোট মানুষ বুঝে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে খেজুর গাছটার কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল মসজিদ নববীতে হুজুরের যে খুতবার জায়গাটা ছিল, খেজুর গাছের সাথে আল্লাহ রাসূল হেলান দিয়া খুতবা দিতেন। হঠাৎ করে এক মহিলা আয়েশা, বুখারীর riwayat, বুখারী শরীফে আছে হাদিসটা। তো মহিলারা মসজিদের সামনে দিয়ে অনেক সময় যায় না, তো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা কাঠের খুতবার মিম্বর বানাবো, খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর বানায়া দিব, আপনি যদি অনুমতি দেন। কোন জায়গা থেকে বানাইবা? মিন উসদিল গাবা, বুখারীর riwayat, আজআলহা ওয়া আসনাউহা মিন উসদিল গাবা। গাবা মানে বন, জঙ্গল, একেবারে গহীন জঙ্গলের কাঠ দিয়ে বানায়া দিব। আল্লাহ রাসূলকে কাঠ দিয়ে মিম্বর বানায়া দিবে এক মহিলা। আমার একটা খাদেম আছে, আমার একটা গোলাম আছে যে কাঠমিস্ত্রির কাজ জানে, খুব সুন্দর কারুকার্য করে আপনাকে আমি বানায়া দেব। মহব্বত, রাসূলের মহব্বত একটা মহিলার মধ্যে ছিল। রাসূল কষ্ট করে খেজুর গাছ ঢেলান দিয়া খুতবা দিচ্ছেন, কষ্ট হয় হুজুরের, এটা মহিলার সহ্য হয় না। ওই যে গত সপ্তাহে বললাম না, যার যেই লাইনে শক্তি আছে সে দিনের ওই লাইনে নসরত করা, এটাই জরুরি। এটা কি আল্লাহ ভালোবাসে? তুমি কাঠমিস্ত্রি, তো তুমি দেখো যে আমি মসজিদের কি নসরত করতে পারি। তুমি প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করো, বেতন পাও, চাকরি করো, সেই হিসাবে আমাকে কি করতে হবে? আমার ইস্তেতাত হিসাবে আমাকে খরচ করতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক 3টা জিনিস বান্দার পছন্দ করেন দুনিয়ার। একটা হলো নিজের যে জায়গায় আছে তার জায়গা থেকে সে তার দ্বীনের নসরত করাকে, সাহায্য করাকে আল্লাহ ভালোবাসেন। তো মহিলা যেহেতু কাঠমিস্ত্রি তার আছে, তো আল্লাহ রাসূলকে যখন মিম্বর বানায় দিবে মহিলা, আল্লাহ রাসূল বলে ঠিক আছে, রাজি হইলাম। অনেকদিন পরে সাহাবায়ে কেরাম সবাই বলছে ঠিক আছে, তাহলে খেজুর গাছের পিলারগুলো একটু পাল্টানো দরকার।
যেহেতু মিম্বর আসতেছে, এই মাঝখান দিয়ে একটা কথা বললেন, এই মাসলাটা অনেক মসজিদে দেখা যায় এটা উল্টা পাল্টা। আজকে আপনাদেরকে বলে দেই, ফুতুর কিতাবে লেখা আছে। মাসলাটা হলো মিম্বর যেটার মধ্যে যারা ইমাম খুতবা দেয়, এই মিম্বরটা কিসের হওয়া সুন্নাত? এখন তো এতক্ষণ তো বললাম, এখন আপনারাই বলেন কিসের হওয়া সুন্নাত? টাইলসের মিম্বর সুন্নাত না কাঠের? বলেন। মিন উসদিল গাবা, আল্লাহ রাসূল কাঠের মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এখনো হারামাইনে যারা যান, তারা দেখবেন শুক্রবারে কাঠের মিম্বর থেকে যেন একটা আসে বিশাল। এখন ভিআইপি মসজিদগুলোতে দেখবেন টাইলসের মিম্বর করে। তার কাছে এই মাসালা জানা নাই। আপনারা গ্রামগঞ্জে আপনারা অনেক মসজিদ করেন যাদের টাকা আছে, আজকে মাসালাটা জানা নেন, এরপরও আরো বড় মসজিদের থেকে তাহকিক করবেন, তাহকিক করে তারপরে এটা আমল করবেন। সেটা হচ্ছে কি, যখন মিম্বরটা বানাবেন তখন ভালো কাঠ দিয়া, সুন্দর কাঠ দিয়ে মিম্বরটা বানানোর চেষ্টা করেন, তাহলে একটা সুন্নত আদায় হবে। মসজিদ খুব সুন্দর, টাইলস দিয়ে করলেন, সুন্নত আদায় হলো না, সুন্নতের খেলাফ মিম্বর হইল। আল্লাহ রাসূল সুন্নতের খেলাফ মিম্বরে খুতবা দিবেন না। আল্লাহ রাসূল যে মিম্বরে খুতবা দিয়েছেন এটাই সুন্নাত। কাঠের মিম্বর হওয়া জরুরি। অনেক বড় বড় মসজিদে আমরা দেখি টাইলস দিয়ে মিম্বর করে রাখছে, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন টাইলসের যে কাঠের মিম্বর যদি সুন্দর করে বানানো যায়, কাঠের মিম্বর সুন্দর বেশি, অনেক সুন্দর এবং অনেক দিন থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যেই খেজুর গাছকে হেলান দিয়ে খুতবা দিতেন, এখন এটা পাল্টানো দরকার। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তাড়াতাড়ি কইরা মসজিদটাকে সাফাই করো। মসজিদ সাফাই করার জন্য কোনো নির্ধারিত খাদেম ছিল না। সব সাহাবায়ে কেরাম নেমে গেছেন, সব মুসল্লিরা শুক্রবারের জুমার দিন মসজিদ সাফাই করবে। শুধু কেশিয়ার সাহেব সাফাই করবে, উনি কেশিয়ার এই জন্য, আর আমরা বাবার মতো এসে নামাজ পড়ে চলে যাব, এটা সুন্নাত না। কিন্তু মসজিদ সাফাই সব মুসল্লির জিম্মাদারি। কারণ মসজিদ সাফাইয়ের মধ্যে যে কি ফায়দা, ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে অনেক দূরে যাইতেন মসজিদ সাফাই করার জন্য, 20 কিলোমিটার দূরে যাইতেন মসজিদ সাফাই করার জন্য। আর মুয়াজ্জিনকে বলতেন, লাউলাল খিলাফাতু লা আযানতু, হে মুয়াজ্জিন, আমার যদি খিলাফতের কাজ না থাকতো তাহলে আমি আযান দিতাম। কারণ আযান দিলে আমার বড় ভালো লাগে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এই কবরওয়ালা শুনে আমার মুখটা ফাইটা যায়। আর এই দুই কাজগুলোকে আমরা খুব ছোট মনে করি। হ্যাঁ, আমি এত বড় মুহাদ্দিস, আমি আযান দিব? আমি এত বড় বুখারী পড়নেওয়ালা, আমি আযান দিব? আযান দেওয়া তো 4 টাকার মুয়াজ্জিনের কাজ। মুতাকাব্বির, কত বড় মুতাকাব্বির দেখেন। হ্যাঁ, আমি মসজিদ ঝাড়ু দেব। সব মুসল্লিরা মসজিদ ঝাড়ু দিচ্ছে মসজিদে নববীতে। তবে মাঝে মধ্যে কিছু মহিলা বিশেষভাবে মসজিদ ঝাড়ু দিচ্ছেন, কেউ জানতো না। আল্লাহ রাসূল মাঝে মাঝে দেখতেন এক মহিলা আয়েশা মসজিদে নববী ঝাড়ু দিতেন রাতে। হঠাৎ কয়েকদিন পরে ওই মহিলাকে আল্লাহ রাসূল আর দেখে না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ওই মহিলাকে আর দেখি না যে আমার মসজিদকে ঝাড়ু দিত। কারণ কাহিয়া কাদমা, সে তো কয়েকদিন আগেই মারা গেছে। আল্লাহ রাসূল কয়, কেন তোমরা আমারে খবর দিলা না? তার জানা যায় আমিও শরীক হইতাম। সুবহানাল্লাহ। আফালা তুখবিরুনা, তোমরা কেন আমাকে খবর দিলে না? দুল্লুনি ইলা কবরিহা, দুল্লুনি ইলা কবরিহা, এটা বুখারীর riwayat। আমার তাড়াতাড়ি রাতে আল্লাহ রাসূল বলেন যে আমাকে তাড়াতাড়ি মহিলার কবর পর্যন্ত নিয়ে যাও, মহিলার কবরটা আমাকে একটু দেখায় দাও, আমি কি ওখানে জানাজা করব। তার মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা যে কত উঁচা করছে, কত বড় করছে। গিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মহিলার কবরের সামনে গিয়ে জানাজা পড়লেন, এত মর্যাদা। দুল্লুনি ইলা কবরিহা। তো সব সাহাবায়ে কেরাম মসজিদ সাফাই করা শুরু করলেন। কারণ চাটাই তো খেজুর পাতার চাটাই, উপরেও খেজুর গাছ, নিচেও খেজুর পাতা, পুরা মসজিদে এরকম অবস্থা। হঠাৎ করে দূর থেকে কোন জায়গা থেকে জানি আওয়াজ আসছে, খুব জোরে আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাআনিনি সবি, ছোট বাচ্চা যেমন করে কাঁদে এমন কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। তো এখানে ছোট বাচ্চা কোথেকে আসবে? আমরা চতুর্দিক দিয়ে তাকায় দেখি, এখানে কোনো বাচ্চা দেখা যায় না।
কিন্তু বাচ্চা বাচ্চা যেমন করে কান্দে, আরেকটা কথা আসছে যে হরিণের ছোট বাচ্চা যেভাবে কান্না করে। হঠাৎ করে দূরের থেকে দেখি যেই খেজুর গাছটার মধ্যে আল্লাহ রাসূল পিঠ লাগায়া হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন, তোমার কি হয়েছে? হুজুরের জাসাদে আঠার যে গাছটার সাথে লাগছে, আল্লাহ রাসূলের জিসিম মুবারকটা যে গাছের সাথে লাগছে, ওই গাছটা চিন্তা করলো এখন তো আমাকেও সরাইয়া দিবে, এখন তো এখান থেকে আমাকে উঠাইয়া দিবে। এতদিন তো আল্লাহ রাসূল এই গাছ আমার সাথে হেলান দিয়া খুতবা দিতেন, এখন তো আজকে দামি কাঠের মিম্বর জঙ্গল থেকে মহিলা বানায়া দিবে, আমার গায়ের মধ্যে হেলান দিয়া আর তো হুজুর খুতবা দিবে না। ওই গাছ খুব কান্নাকাটি শুরু করছে, মহব্বত হয়ে গেছে, রাসূলের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এটা গাছ, এটা মানুষ না। তাকে আল্লাহ কোনো জ্ঞান দেয়, জ্ঞান শূন্য, এটা জীব না, সে মাখলুকের অন্তর্ভুক্ত না, সে কোনো হায়াওয়ানও না, সে একটা মরা গাছ। তার মধ্যে আল্লাহ তাআলা এত ভালোবাসা দিচ্ছেন, নবীর এত মহব্বত দিচ্ছেন, আর আমরা আমাদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করি। আমাদের মধ্যে রাসূলের কতটুকু ভালোবাসা আছে বলেন, মহব্বত নবীর কতটুকু আছে? আমরা মানুষের গুনাহের চিন্তা করি, আমি আমার জীবনকে মুতাআলা করি, আমি আমার জীবনকে যাচাই করি। আমি আমার জীবনকে যাচাই করার পরে দেখব যে দুনিয়ার সব মানুষগুলোই ভালো, কিন্তু আমি খারাপ। আল্লাহু আকবার। আমার কবরে ভাই আমাকেই যেতে হবে, আমার কবরের জিন্দেগি আমারই করতে হবে। লক্ষ টাকা দিলেও আমার বন্ধু আমার কবরে যাবে না, এটাই সুনিশ্চিত কথা, কি বলে ঠিক কিনা? আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কাফন আমাকেই করতে হবে, আমাকেই আমার লাশ হিসেবে সবাই দেখবে, মসজিদের মাইকে আওয়াজ হবে। কেন আমি আরেকজনের জিন্দেগি নিয়ে পেরেশান? এজন্য তাবলীগওয়ালারা একটা কথা বলে যে ওই ব্যক্তি সবচেয়ে বোকা, নির্বোধ ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া সাজায়, অন্যের দুনিয়া সাজাতে গিয়ে নিজের আখিরাতকে ভুলে যায়। হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়, আরেকজনের জন্য যে দুনিয়া সাজাইলো, আরেকজনের জন্য যে বাড়ি সাজাইলো, তারা ওইটা নিয়ে ঝগড়া করে, ব্যাংকে টাকা কত আছে, গাড়ি কয়টা আছে, কোন জায়গায় কলোনি কয়টা আছে, ওগুলো নিয়ে চিন্তা করে। আর আপনি আখিরাতে চলে গেলেন, যেখানে গেলেন সেখানে জন্য কিছুই পাঠাইলেন না। এটা নির্বোধের কাজ। রাসূলের মুহাব্বত, রাসূলের ইশকে ভরা, মুহাব্বতে নবীর অভাব নেই, কিন্তু হজ ফরজ হয়ে গেছে আরো 20 বছর আগে, হজ করে না। ভাই হজ করে ফেলেন, আপনার হজ ফরজ জানেও না, অনেক মা বোনরা জানেও না যে আমার উপরে হজ ফরজ। বাবা মারা গেছে হজ না কইরা, মা মারা গেছে হজ না কইরা, এমনকি বদলি হজটাও করায় না। হাদিসে কি আসছে জানেন? হজ না কইরা মারা গেলে হাদিসে কি আসছে? আপনি তো মনে করেন যে এটা টাকা নষ্ট করা, 3 লাখ 4 লাখ, এখন যে কড়াকড়ি হয়ে গেছে হজের ব্যাপারটা, আমেরিকার টিকা না দিলে হজই যাবে, 2টা আমেরিকান টিকা লাগবে, ইন্ডিয়ান চায়না টিকা দিলে হবে না, এত কড়া হয়ে গেছে। আর সবাইকে আমেরিকান টিকা দিচ্ছেন, কত কঠিন হয়ে গেছে, যাওয়া যাবে না, এক সময় আর কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইন মাতা ইনশায়ে মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, আমি নবী বললাম সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তার কোনো খোঁজ খবর নিব না। বলেন নাউযুবিল্লাহ। সব বুজুর্গি শেষ, আমরা তো নবীর কথার হুকুমের গোলাম। বহু মানুষ যাওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই, যেতে পারে না। আর বহু মানুষ আল্লাহ পাক সম্পদ দিচ্ছে কিন্তু যায় না। এই হাদিস হয়তো তার কাছে পৌঁছে নাই। মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, তুমি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাও বা নাসারা হয়ে মারা যাও, আমি নবীর সাথে তোমার কোনো তাআল্লুক বা সম্পর্ক থাকবে না। কত বড় ধমকির কথা! আল্লাহর ঘর দেখার মধ্যে অনেক মজা। যে ঘরটা সব নবীরা দেখছে, ওই ঘরটা আপনাকে একটু দেখবেন, আল্লাহ সুযোগ করে দিয়েছে। এটাও ইশকে নবীর পরিচয়। সব খেজুর গাছগুলো উঠানো হচ্ছে, ওই খেজুর গাছটা ছোট বাচ্চার মতো কান্না করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটা আল্লাহর নবীর হাজারো মুজিজা থেকে একটা মুজিজা। আমরা সব সাহাবীরা
কান লাগায়া ওইদিকে শুনতেছিলাম যে এই খেজুর গাছটা খুব জোরে জোরে কান্না করে। ফেরকাতে নবী হুজুরের বিচ্ছেদের কারণে কান্না করে। আল্লাহ রাসূল বলে, এই গাছ এদিকে আয়, ইশারা দিছে, এই গাছ এদিকে আয়, কেন কান্না করো কেন? গাছটা ওই জায়গা থেকে মাটি ছিঁড়ে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আইসা আরো জোরে কান্না বলছে, কান্দি কেন, কান্দোস কেন, তুই কান্দোস কেন? গাছ কয় না, কথা কয় না, খালি বাচ্চার মতো কান্দে, খালি কান্নাকাটি করে। বলছে, তোর জন্য দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। মদিনায় যারা আমার কবর জিয়ারত করার জন্য আসবে, এই ঘটনাকে স্মরণ করে তোর কাছ থেকে খেজুর নামায়া নামায়া খেজুর খাবে আর তোর জন্য দোয়া করবে, তোর হায়াত হবে, তুই কোনোদিন মারা যাবি না, কিয়ামত পর্যন্ত তোর হায়াত মানবি না, আমি রাজি না। আমার এই দরকার নেই, হায়াত দরকার নেই, আমি কান্দি কেন সেটা আপনাকে বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে তোর জন্য দোয়া করে দিব, তুই সবসময় কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে জান্নাতে তুই গিয়ে থাকবি, জান্নাতীরা তোর থেকে কি খাবে? খেজুর খাবে, তাও রাজি না। কি তোর সমস্যা কি, কেন কান্দো? বলে, আমি কান্দি এই জন্য যে সমস্ত নবীদের সর্দার নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ মুবারকটা আমার গায়ের সাথে, আমার খেজুরের গায়ের সাথে, খেজুর গাছের সাথে লাগছে। আজকে থেকে তো আমাকে এখান থেকে সরায় বলা হবে, আমি তো নবীকে আর দেখবো না, নবীর গায়ের সাথে আমার শরীর আর লাগবে না, এজন্য আমি কান্দি। আমি চাই দুনিয়াতে যেভাবে আপনার সাথে ছিলাম, জান্নাতেও আমি আপনার সাথী হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, যা এই গাছটাকে ওই জায়গার মধ্যে দাফন করে দাও যে জায়গায় গাছটা ছিল, কিয়ামতের দিনে গাছটা ওখান থেকে উঠবে আর রাসূলের সাথে জান্নাতে যাবে। মুহাম্মদ ইশক নবী আল্লাহর রাসূলের সাথে খেজুর গাছ না, আর হাদিসে আছে গাধাও জান্নাতে যাবে। রাসূল যে গাধার উপরে সওয়ার হইতেন ওই গাধাও জান্নাতে যাবে। রাসূল যে বুরাকের উপরে সওয়ার হইতেন ওই বুরাকও জান্নাতে যাবে। রাসূলের কয়েকটা উটও জান্নাতে যাবে। ইশকে রাসূলের সাথে নবীকে মুহাব্বত করার কারণে যদি একটা খেজুর গাছ জান্নাতে হতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাকে দিমাগ বুদ্ধি জ্ঞান দিবেন কি আমি রাসূলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো না? কি বলেন? অবশ্যই যেতে পারবো। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসার মধ্যেই জিন্দেগি কামিয়াবি। ওই জায়গার মধ্যে যারা হাজির সাহেবরা এখনো যায়, ওই জায়গার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, খেজুর গাছ দিয়া চিহ্ন দেওয়া আছে, উস্তুওয়ানা হান্নানা, খেজুর গাছ। ওই জায়গার মধ্যে হাজির সাহেবরা যখন যায়, এখনো ওই কান্নার কথা, ওই আওয়াজের কথা স্মরণ করে যে জায়গায় আল্লাহ রাসূল তারা খুতবা দিচ্ছেন, ওই জায়গায় গাছটাকে দাফন করে দেওয়া হয়েছে, মুসলমানের দাফন করে দেওয়া হয়েছে। আমরা আমাদের দিলগুলোকে, আমাদের শরীরকে, আমাদের বাহ্যিক জীবনকে, আমাদের সমাজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাইতে পারি। আরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে যদি প্রশ্ন করা হয়, এই তোমরা কাকে মানো? কি একজনের নাম কয় বিয়ে করছে 16,000, নাউযুবিল্লাহ কবেন না? এখন খোদা বিয়ে করছে কয়টা? 16,000। কয়টা আমরা শুনছি, হাকিকত নেই, কোন হাকিকত নেই। জঙ্গলে থাকতো এই খোদা, কি মানা মানে, কি পরিমাণ মানে আপনি চিন্তাই করতে পারবেন না। হালাকে যাকে মানে সেও জাহান্নামী, যে মানে সেও জাহান্নাম। কি বল ঠিক কিনা? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা যাকে মানো সেও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। আমরা তো এমন মাবুদকে মানি না যে মাবুদ কিছুই বোঝে না। আমাদের মাবুদ তো আমাদের খালেক, আমাদের নবী তো আমাদের সবচেয়ে বড় প্রাণ প্রিয় মানুষ। এত সুন্দর জীবনের মানুষকে যদি আমরা অনুসরণ না করতে পারি, তো হিন্দুরা ওরা যাকে কি মানে বড় মানে, ওরা যাদেরকে খোদা মানে, তাদের তো কোনো হাকিকত নাই। তারা মরার পর থেকে 1 সেকেন্ডের জন্য কি আরাম পাবে? আপনি আমাকে লিখে দিতে পারবেন? যে হিন্দুরা, কাফেররা, মুশরিকরা, বেঈমানরা যারা আল্লাহকে মানে না, তারা 1 সেকেন্ডের জন্য কি জাহান্নাম থেকে মুক্তি পাবে? কথা কয় না, পাবে? আপনাদের কেমনে সহ্য হয়? তাদের কিন্তু দাওয়াত দিতে পারেন না। 1 মুহূর্তের জন্য তো না, 1 সেকেন্ডের জন্য হলো তো না। আল্লাহ তাদের সাথে কোনো কথাই বলবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, নবীর ইশক, নবীর ভালোবাসা দিয়া জিন্দেগিটাকে ভরে দেন, সুন্নতের রঙে রঙিন হয়ে যান, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে, পরিজনকে এখন থেকে গোছান। আর যাদের উপরে হজ ফরজ, নবীর ইশক থাকলে এখন থেকে
প্রস্তুতি নিতে থাকেন। 21 সালে তো আর সম্ভব না, আগামী 22 সালের জন্য নিয়ত করেন যে আল্লাহ আমার হায়াতে যদি আমি বাঁচি, আমি আগামী 22 সালে ইনশাআল্লাহ হজে যাব। এর মাঝে যদি আপনার মউত চলে আসে, হাদিসটা মনে রাখেন, এর মাঝে যদি আপনার মউত চলে আসে, আপনি ওই হাদিসের ধমকির মধ্যে পড়বেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের রোগে রোগীন হওয়ার তৌফিক দান করেন, নবীজিকে ভালোবাসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।